যেহেতু আমরা এটা জুলাই মাস, আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। জার্সি নাম্বার 16 লিটন কুমার দাস, জুলাইয়ের 16 তারিখ আজকে। ব্যাপারটা কাকতালীয় হতে পারে। এই জুলাই মাসের 16 তারিখে 16 নম্বর জার্সিধারী বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন ঐতিহাসিক একটা জয় উপহার দিয়েছেন। মাসটা যখন জুলাই, তখন নিঃসন্দেহে জুলাই অভ্যুত্থানে আসলে যারা শহীদ হয়েছেন তাদেরকে সঙ্গত কারণেই লিটন কুমার দাস এই জয়টা উৎসর্গ করেছেন। বাংলাদেশ দল এর আগেও কিন্তু লিটন কুমার দাসের নেতৃত্বে দেশের বাইরে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল। সেটা ওয়েস্ট ইন্ডিজে এরকম একটা 16 তারিখেই, অর্থাৎ দ্বিতীয় টি-20 জিতে তারা সিরিজটা নিশ্চিত করেছিল। অনেকগুলো কাকতালীয় ব্যাপার। ঠিক এই জয়টা অর্থাৎ শ্রীলঙ্কার মাটিতে, অর্থাৎ লঙ্কা দ্বীপে শ্রীলঙ্কাকে হারানো এবং ক্যারিবিয়ান দ্বীপে ক্যারিবিয়ানদের হারানো, কোনটা আসলে লিটন কুমার দাসের কাছে সবচেয়ে বেশি প্রিয় বা সবচেয়ে বেশি ভালো লাগার, সেটা জিজ্ঞেস করা ছিল লিটন কুমার দাসকেই। দেখেন, দুইটা সিরিজই আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজে যায়, ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটাও একটা যেমন চ্যালেঞ্জ ছিল, বিকজ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল। টি-20 তাদের সাথে একটা ট্যাগ যায়, এবং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাও কিন্তু ওই ট্যাগটা নিয়েই থাকে, কারণ তাদের কাছে দেখবেন, যদি আমি ওভারঅল চিন্তা করি, তাদের ব্যালেন্স টিম, বলিং ব্যাটিং সব দিক দিয়ে। আমার মনে হয় দুইটা সিরিজই ওভারঅল একই রকম। কলম্বোর আর প্রেমাদাসার ফ্লাড লাইটের আলোটা নিভে গেছে, কিন্তু বাংলাদেশ এই ভেন্যুতে যেই আলোটা জ্বালিয়ে রেখে গেছে সেটা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে আগামী বছর, যেটা কিনা ভারত এবং শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হবে। নিঃসন্দেহে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো এই জয়টা বাংলাদেশের জন্য অনেক অনেক বেশি আত্মবিশ্বাসের কারণ হবে। ক্যাপ্টেন লিটন কুমার দাসের সময়টা ভালো যাচ্ছিল না, সেখান থেকে নিজে ফর্মে ফিরেছেন, দলকে জিতিয়েছেন সিরিজটায়। নিঃসন্দেহে এই সিরিজটা বাংলাদেশ এবং লিটন দাসের জন্য অনেক বেশি স্পেশাল, পাশাপাশি শেখ মেহেদির জন্য আরও বেশি স্পেশাল হবে, কারণ একটা ম্যাচ খেলে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। তানজিদ তামিমের কথা একেবারেই বলার আর দরকার নেই। আসলে সব কিছু মিলে একটা দল হয়ে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছে। ক্যাপ্টেন লিটন কুমার দাস আসলে এই যে কঠিন সময়টা ঠিক কীভাবে পার করছিলেন নিজের এবং দলের? দুইটা কোশ্চেনই ভুলে গেছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি আগে বলেছি যে আমার হাতে চেষ্টাই আছে। আমি এমন না যে আমি হোটেল রুমে বসে থাকি সবসময়, প্র্যাকটিস ডেতে প্র্যাকটিসে আসি, চেষ্টা করতেছি। অ্যাজ এ প্লেয়ার আপনি চেষ্টাই করতে পারবেন, হার্ডওয়ার্ক করতে পারবেন। কিছু কিছু সময় আপনার উপরে যে গড আছে তার একটা লাক ফেভারও দরকার পড়ে। তো আমার কাছে মনে হয় আমার সেকেন্ড দিনটা আমার একটু লাক ফেভার ছিল। ক্রিকেটে আপনার লাক ফেভারটা এইভাবেই কাম ব্যাক করে যে আপনি একটা দিন ভালো ক্রিকেট খেললে আপনার এমনি কনফিডেন্স লেভেল একটু আপ হয়ে যায়। তো আমার মনে হয় আমি নট অনলি দিস সিরিজ, আমি যে কোনো সিরিজের আগে আমি চেষ্টা করি, এবং যতদিন ক্রিকেট খেলবো আমি সেই জিনিসটাই চেষ্টা করব প্র্যাকটিসেও করার এবং এটাই ইমপ্লিমেন্ট করার জন্য মাঠে। সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে, বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য। সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার, এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয়, ওখানে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা যেহেতু মিরপুরকে চিনি, সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না। যদি এরকম হয়, এটা হতাশ হওয়ার কিছু হবে না, বাট যে জায়গা থেকে চেষ্টা করবো 100%। আমার ঠিক পেছনে যেই বাংলাদেশ দলের ড্রেসিং রুমটা দেখছেন, সেখানে নিঃসন্দেহে সবাই হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে একই সুরে একই ছন্দে গাইছেন আমরা করব জয়, যেই গানটা প্রতিটা জয়ের পর বাংলাদেশ ড্রেসিং রুমে গেয়ে থাকে। বাংলাদেশের এখানেই কিন্তু থামলে চলবে না। আর প্রেমাদাসায় বাংলাদেশ যখন এরকম দুর্দান্ত একটা সিরিজ জয়ের সাক্ষী বা উপলক্ষ এনে দিয়েছে, তখন টিভি স্ক্রিনে ঢাকায় বসে পাকিস্তানের ক্রিকেটাররা এই জয়টা দেখেছে, আর বাংলাদেশ যে চ্যালেঞ্জটা দিবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘরের মাঠে অল্প বিরতির পরেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। নিঃসন্দেহে এই ধারাবাহিকতাটাই বাংলাদেশ দেখাতে চাইবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের টি-20 সিরিজে। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো।